আমার বাইরে আমার বন্ধুগণ, কোনো দিকে নজর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মানুষের বিধান ব্যবস্থা হিসেবে নাজিল করে দিলেন। ভাই গো, এই কোরআন থেকে যারা আজকে দূরে সরে আছি, অথচ কোরআন শিখি না, কোরআনের কাছে আসি না বন্ধু। আল্লাহর নবী, বিশ্ব নবী ডাকতে বলল, নবীজি, যারা কোরআন শিখবে, যারা কোরআন মারবে, অধ্যয়ন করবে, অথবা কোরআন শেখার যারা চেষ্টা করবে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যারা কোরআন শিখেছে তাদের কাতারে আমার আল্লাহ তাদেরকে দাঁড় করাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন বন্ধু। শত শত বছর পূর্বে এমন একটা ভারতের জায়গা যেখানে কোনো আলেম নাই, যেখানে কোনো হুজুর নাই, যেখানে কোনো হাফেজে কোরআন নাই, পুরা এলাকা জুড়ে আলেম বিহীন, হুজুর বিহীন একটা গ্রামের মধ্যে শত শত হাজার হাজার মানুষ বসবাস করে। তারই মধ্যে বন্ধু এমন একজন গরিব মানুষ, এই গরিব মানুষটা কৃষি কাজ করে। এই গরিব মানুষটা প্রত্যেকটা দিন ফজরের নামাজের পরে, ফজরের নামাজের আগে উঠিয়া নামাজ পড়িয়া এরপরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, ডাইরেক্ট চলে যায় জমিতে কাজ করার জন্য। পরিবারে তেমন কেউ ছিল না, একটা মাত্র মেয়ে ছিল বিবাহের উপযুক্ত বন্ধু। এই মেয়েটাকে এবং বাবা দুইজন মিলে সংসার তাদের প্রত্যেকটা দিন আমার ভাইরা বন্ধুগণ সন্ধ্যার পূর্বে বাড়িতে আসতো। এরপরে একসঙ্গে রান্না বান্না করে এরপরে খাওয়া দাওয়া করিয়া এরপরে দুইজন মিলে এশা ফজর মাগরিব এশা পরে ঘুমাই যাইতো। এইভাবে দিন পার হইতে হইতে হঠাৎ করে একদিন যায়, মুরব্বী সেই কৃষক ব্যক্তির ঘুম ফজরে ভাঙে না, সকাল হয়ে যায় ভাঙে না। মেয়েটা চিন্তা করলো, আল্লাহ, আমার বাবার ঘুম কেন ভাঙে না? বাবা আমার প্রত্যেকটা দিন ফজরের পূর্বে ঘুম থেকে উঠতো, কিন্তু এখনো পর্যন্ত ওঠে না। কি হলো বাবার? এ বন্ধুরে, গাইবান্ধার মুসলমানেরা, ও মা বোনেরা, কানটা খাড়া করে শুনে না। এইবার ছোট্ট মেয়েটা বাবাকে বাবা বলে ডাকে, কিন্তু বাবার ঘুম তো ভাঙে না। হঠাৎ করে পাশের বাড়ি থেকে একজন ডাকাডাকি শুনে আইসা বলে, কি হয়েছে রে মা, এত জোরে চিল্লাস কেন? ডাক দে বলে, চাচা, আমার বাবা কেন ঘুম থেকে উঠে না? সকাল 8টা বেজে যায়, ঘুম কেন ভাঙে না? এইবার মুরব্বি চাচা বাবার কাছে আসিয়া বাবারে ডাকে, কিন্তু বাবা উঠে না। অনেকক্ষণ ডাকাডাকি করে কিন্তু ওঠে না। একটু নজর করে পরীক্ষা করে দেখে আল্লাহর বান্দা কৃষক ব্যক্তি রাতের আধারে ঘুমের ঘরে দুনিয়া জমিন থেকে বিদায় নিছে। জোরে কোন আল্লাহু আকবার। এখন বন্ধু এলাকার মানুষেরা সবাই আসলো, সবাই মিলে সব আয়োজন শুরু করলো। আমার ভাইরা, সব কিছু ঠিক আছে, কিন্তু বন্ধুরে জানাজার নামাজ পড়ানোর মতো হুজুর নাই। জানাজার নামাজ পড়াইবো কে? জানাজার নামাজ কে পড়াবে? এটা নিয়ে চিন্তায় পড়ে গেল। একজন ডাক দিয়ে বলে, বন্ধু, আমরা চলো চলো কাফেলার দিকে চলে যাই। আমাদের যে রাস্তা আছে এই রাস্তার কাছে চলে যাব। রাস্তার কাছে যাওয়ার পর আমরা দেখব ওই কাফেলা যদি রাস্তা দিয়া যায়, কোন আলেম ব্যক্তি যায়, তাকে দিয়া জানাজা পড়াবো। আমার ভাইরা সারা রাত সেখানে থাকলো। সময় কম থাকার কারণে লম্বা করতে পারছি না, সংক্ষিপ্তভাবে শুধু বলছি, খেয়াল করেন। মাত্র 2-1 মধ্যে আমি শেষ করে দিচ্ছি, খেয়াল করেন আমার ভাইরা। এইবার রাস্তার মধ্যে সারা রাত দাঁড়ায় আছে, কিন্তু কেউ আসে না। ফজরের নামাজের পরে হঠাৎ করে নজর করে দেখে একজন কাফেলার সঙ্গে আলেম ব্যক্তি আসছে। আলেম তারে ধইরা অনেক কিছু করিয়া রাজি করাইলো। এরপরে জানাজার নামাজ পড়ালো। খুব মনোযোগ দেন, যেহেতু সংক্ষিপ্তভাবে বলছি, শুধু মূল অংশটুকুন। জানাজার নামাজ শেষ করিয়া এইবার ডাক দে বলে, হুজুর গো, আপনি যদি মেহেরবানি করে মুরব্বীর লাশটা যদি কবরে নামাই দিতেন আমরা ধন্য হতাম। হুজুর এবার লাশটাও কবরে নামাইলো। ডাকতে বলে, তোমরা আর অনুরোধ করো না, আমার বহু একটা ইম্পর্টেন্ট কাজ আছে, আমাকে শহরে যেতে হবে। এরপরে তোমার দরুদ পড়িয়া সবাই মিলে বিদায় নিল। হুজুরও বিদায় নিল। বিদায় নেওয়ার ঠিক 2 ঘন্টা পরে একটু আওয়াজ করে বলেন, কয় ঘন্টা পর?
জোরে বলেন কয় ঘন্টা? 2 ঘন্টা পর হুজুর আবার ওই কবরের পাশে ঘোরাঘুরি করছে। একজন ব্যক্তি দেখিয়া নজর করে দেখে যে হুজুর চলে গেল 2 ঘন্টা পরে, 2 ঘন্টা পূর্বে গেল, এই হুজুর আবার ঘোরাঘুরি করছে। কারণটা কি? আরে মুসলমান বাবাজি, অনেক ঘোরাঘুরি করলো, কি জানি খুঁজতেছে। একজন দিকে